দেখতে পাচ্ছেন ক্রমিক নং 10 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক আগ্রহী প্রার্থীগণ http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এরপরে এখানে কিন্তু আরেকটি ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আপনারা যেখান থেকে ইচ্ছা, অর্থাৎ এই দুইটি ওয়েবসাইটের ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে সেখান থেকে কিন্তু আপনি আবেদনটি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য কিন্তু আবারও নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে। আপনারা কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ নৌবাহিনী, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর যে বেসামরিক পোস্টে রয়েছে সেই পোস্টে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেক আগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নানা ব্যস্ততার কারণে কিন্তু বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে উপস্থাপন করতে পারেনি। তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করছি ইনশাল্লাহ এখন থেকে আপনারা নিয়মিত আবার ভিডিও পাবেন। তো এখানে কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে 15তম ও 16তম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্য পদের জনবল নিয়োগ। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। প্রথম যে ক্যাটাগরিতে রয়েছে তো এরপরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম ও বেতন গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যে যোগ্যতার প্রয়োজন পড়বে। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টে রয়েছে দেখতে পাচ্ছেন ক এমটিডি, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে 89 জন। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনার একটা যোগ্যতার প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ক ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় 5 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে খতে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1, এখানে দেখতে পাচ্ছেন 15তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে। এখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকে, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনাকে অবশ্যই ভারী ড্রাইভিং লাইসেন্স কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে থাকতে হবে এবং 5 বছরের কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। এরপরে ক্রমিক নং গতে দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভার, এখানে ক্লাস 1 এবং এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, একটি পোস্ট রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে, সেই সাথে আপনাকে ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী হতে হবে এবং আপনার এই কাজে কিন্তু 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপরে ক্রমিক নং ঘতে দেখতে পাচ্ছেন ফর্ক লিফট ড্রাইভার, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, এখানে 2টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার একটি ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতার যে বিষয়টি সেটি হচ্ছে 3 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে উমতে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার ক্লাস 2, এখানে 3টি পোস্ট রয়েছে, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং শর্ত কিন্তু আগেরগুলোর মতোই। এরপরে ক্রমিক নং 14 দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভার, এখানে ক্লাস 2তে এখানে 5টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং আরেকটি বিষয় কিন্তু আপনি লক্ষ্য করেছেন এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে খতে দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভিং লাইসেন্সধারী এবং গতে দেখতে পাচ্ছেন ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে আপনি যদি ক্রেন ড্রাইভার এই পোস্টটিতে আবেদন করতে চান। এরপরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এবং 2 দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স 20 জানুয়ারি 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার যে বয়স হিসেবে তারিখ সেটি হচ্ছে 20 জানুয়ারি 2026, সেই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 10 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক আগ্রহী প্রার্থীগণ http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এরপরে এখানে কিন্তু আরেকটি ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আপনারা যেখান থেকে ইচ্ছা, অর্থাৎ এই দুইটি ওয়েবসাইটের ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে সেখান থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এবং আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন, আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 28 ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা, অর্থাৎ এই বিজ্ঞপ্তির আবেদন কিন্তু চলমান হয়েছে। এবং এখানে আবেদনের যে শেষ তারিখটি দেখতে পাচ্ছেন, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় 20 জানুয়ারি 2026 বিকেল 5 ঘটিকা, অর্থাৎ আগামী 2026 সালের কিন্তু আপনার 20 জানুয়ারি এই তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, চাকরির যদি আপনারা হয় তাহলে কিন্তু আপনারা প্রাপ্য হবেন।
এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা নিজে থেকে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছবির সাইজ এবং স্বাক্ষরের যে সাইজটি সেটি কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন কত সাইজ হবে এবং এছাড়াও আপনার কত টাকা প্রয়োজন পড়বে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস কোড পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সর্বমোট ১১২ টাকা মাত্র টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা অধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন আপনারা যারা অনগ্রসর প্রার্থী রয়েছেন তারা কিন্তু ৫৬ টাকার বিনিময়ে এই বিজ্ঞপ্তিটিকে আবেদন করতে পারবেন এবং যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারা কিন্তু ১১২ টাকার বিনিময়ে কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো একটি বিষয় হচ্ছে অনেকে নিজে থেকে কিন্তু আপনারা আবেদন করেন এবং নিজে থেকে পেমেন্ট করতে চান। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যেকোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।